ডেলি অতিরিক্ত 2 রাকাত নামাজ পড়বেন, পরে বলবেন আল্লাহ আগামীর প্রধান বাংলাদেশে মরার আগে যেন আর কোনো নারী না হয়। মরার আগে এটা দোয়া করেন, বলুন কিয়ামতের আগে। মরার আগে হলে তো আপনার পরবর্তী প্রজন্ম বিপদে পড়বে। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأة। নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায় দেয়। এই জন্য এটা হলো প্রথম দোয়া, আল্লাহ মেহেরবানি করে কিয়ামতের আগে আর বাংলাদেশে কোন নারীর হাতে আপনি ক্ষমতা দিয়েন না। এরপরে দোয়া করবেন আল্লাহ এমন একজন শাসক আমাদের দেশে আপনি বানায় দেন যে শাসক শরিয়া আইন বাংলাদেশে চালু করবে। সাথে সাথে দেয়ালে লিখে দিবেন, বলেন আমার সাথে শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধী যারা, শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধী যারা। শরিয়া আইন চালু হইলে প্রথমে তো চুরির বিচার হবে, হাত কাটা হবে। কে চাইবো যে আমার হাত কাটা হবে? এই জন্য শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধী যারা। এই কথাটা মনে রাখবেন। চোর জীবনে শরিয়া আইন চাইবে না, ধর্ষক জিনাকারী শরিয়া আইন চাইবে না। কেন? শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধী যারা। কারণ অপরাধের মধ্যেই তো চলে আসবে প্রথমে এখানে রডের পরিবর্তে বাঁশ দেওয়া হয়েছে, এই বিচার হবে। এই তো ঝামেলা পড়ে যাবে চোর। এখন আমার এই কথাটায় তাদের কষ্ট লাগবে যারাই অপরাধী। যেমন আমি বয়ান করার পরে আপনাদের মনে বলবে আচ্ছা এটা কি বললো, বলবেন আপনি এটা করছেন। যদি বলে না তো আপনার সমস্যা। আর যদি বলে হুজুর এটা কেন বললো, বলবেন চোরে বলছে। যদি কয় চোর কে, বলবেন যে কে, বলবেন সেটাকে বলবেন যে চুরি করেছে। কে করেছে? যে করেছে। যদি না মানে বলবেন আপনি করছেন নি সেটা বলেন। যদি বলে হ্যাঁ তাহলে আইন তো আপনি চালান। এই হলো বিষয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জুমার মসজিদে বয়ান করছি সাহাবায়ে কেরামের ফজিলত নিয়ে। বয়ানের পর এক ভাই বললেন হুজুর আজকে আপনি একটা বয়ান করলেন, একটা হাদিস বললেন, ইদা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম। নবীজি বলেন আমার সাহাবীদেরকে কেউ যদি গালি দেয়, যদি তুমি দেখো আমার সাহাবীদেরকে যারা গালি দেয়, মুখের উপর তুমি বলে দিবা তোর উপর আল্লাহর লানত, তুই হলি অভিশপ্ত, তোর উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত যারা আমার সাহাবীদেরকে গালি দেয়। এই বয়ান করলাম তো জুমার পরে একজন হুজুর একটু কথা আছে, আমি বসি না কোথাও। জুমা বইরাও একদম সাথে সাথে বের হয়েছে, একটু কথা আছে। আমি হালতে হালতে বলে হুজুর সাহাবীদেরকে কে গালি দেয়? আমি বলি যে দেয়। কে? আমি বলি যে কে? আমি বলি যে সে। আপনি গালি দেননি সেটা বলেন। পরে চুপ করেছে। আপনি দেননি কারণ আমি জানি এগুলো সাহাবী সমালোচক তাদের একজন, সেটা আমি জানি। আমি বললাম আপনি গালি দেননি সেটা বলেন। পরে কেউ কি দিছে? আমি বললাম যে দেয় এই জন্য তো নবী হাদিস বলছেন। নবী হাদিসটা কেন বলছে বলেন? আমার নবীকে আল্লাহ বুঝাইছে, জানাইছে আপনার সাহাবীদেরকে একদল গালি দিবে, তাই নবী হাদিসটা বলে গেছেন। আপনার সমস্যা কি? আপনি দিচ্ছেন কিনা সেটা বলেন। এটা যে কি বলেন, আমি তো আপনার সমস্যা নেই। এই হলো বিষয়। যে কোনো ওয়াজের পরে যদি দেখেন এলাকার কেউ কিছু বলে যে ভাই এটা কারে বললো, বলবেন যে করছে। বলবে কে? বলবেন সেটাকে। বলবেন যেটাই তো সে বলবেন চোর আপনি নি সেটা বলেন। যদি বলেন না তো আপনার সমস্যা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।